গত কয়েকদিন আগে চাতরা থানার অন্তর্গত ঝাঁটিপাহাড়ি এলাকার এক যুবক তার একটি 4 চাকার গাড়ি ও L100 বিক্রি করার বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনতে আগ্রহ দেখান। ফোনে কথাবার্তা হওয়ার পরও নির্দিষ্ট করে দেওয়া দিনে ওই ব্যক্তি তার এক প্রতিনিধিকে কলকাতার সিটি ব্যাংকের একটি নির্দিষ্ট অঙ্কের ডিমাগো ফার্স্ট ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাঁকুড়ায় পাঠান। শনিবার থাকায় গাড়িটি কলকাতায় নিয়ে গেলেও ঝাঁটিপাহাড়ি ইউকো ব্যাংকে ডিমাগো ড্রাফট জমা করতে পারেননি বিক্রয়কারী যুবক। মঙ্গলবার ওই যুবক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাকে দেওয়া ওই ডিমাগো ড্রাফট আসল নয়। যোগাযোগ করেন ওই ক্রেতার সঙ্গে, প্রথমবার ফোন রিসিভ করলো। পরবর্তী সময় তার সঙ্গে যোগাযোগ করা না যাওয়ায় পুলিশের দ্বারস্থ হন প্রতারিত যুবক। অবশেষে চাতরা থানার ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে কলকাতা থেকে উদ্ধার করে ওই গাড়ি। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে চাতরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম সেলিম শেখ, বয়স 40। অভিযুক্ত ওই ব্যক্তিকে কলকাতার দত্তপুকুর এলাকা থেকে গাড়ি সমেত পাকড়াও করে পুলিশ। পুলিশের সদর্থক ভূমিকায় খুশি প্রতারিত ওই যুবক। তিনি জানান, এত তাড়াতাড়ি চাতরা থানা ঝাঁটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ গাড়িটিকে উদ্ধার করে দেবেন তা ভাবতেও পারেননি। আজ অভিযুক্ত ওই ব্যক্তিকে বাঁকুড়া জেলা আদালতে পাঠায় চাতরা থানার পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। না বলতে আমার যেটা একটা আর্টিকা গাড়ি ছিল, বুঝতে পারছেন, ওই গাড়িটা আমি জাস্ট সেল করার জন্য OLX-এ অ্যাড দিই। সেল করার জন্য OLX-এ অ্যাড দেওয়ার জন্য সেটা আমাকে যেহেতু অনলাইনে অ্যাড দেওয়ার জন্য অনলাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য। কলকাতায় কোনো একটা পার্সন তো আমার সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আমরা চুক্তি করেছি। গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফট তৈরি করেন যে আপনাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আমি গাড়িটা কিনবো। ঠিক আছে, তো ডিমান্ড ড্রাফট রেডি করার পর উনি শনিবার 4 তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য। তো যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাঁটিবাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয়। এগ্রিমেন্ট কপিতে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছে, বুঝতে পারছেন, এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা। তারপর নেক্সট দিন ছিল সানডে দিন ব্যাংকে জমা হয়নি। তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটটা ব্যাংকে জমা করি। সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি। মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হাফে জানতে পারি যে ডিমান্ড ড্রাফটটা আমার ফলস। তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার, আপনার ডিমান্ড ড্রাফটটা ক্লিয়ার হচ্ছে না, তো আপনি কী করবেন? তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো। উনি বলে আমি বর্ধমানে আছি, ওখান থেকে গিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, ওই কথা লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যায়। সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে, ডিমান্ড ড্রাফটটা যদি জাল। তাহলে সেই হিসাবে আমাদের যেটা আমাদের ঝাঁটিবাড়ি ঝাঁটিবাড়ি গ্রামে যে আমাদের লোকাল আছে ফাঁড়ি আছে, সেখানে যে অনিমেষ চার বলে স্যার আছে, ওনার কাছে আমি যোগাযোগ করি যে এরকম ব্যাপার। স্যার তখন বললো ঠিক আছে, আপনি একটা ইমিডিয়েট FIR কপি করুন, FIR করে আপনি করুন, তারপরে আমি কেসটা আমি দেখছি। তো FIR করার পর স্যারের হাতে পুরো যাই আয়ো হিসাবে। তো স্যার পুরো ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য, এবং অনেক কিছু অনেক কষ্ট করে অনেক ছানবিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে। কোন ব্যাংকে ডিমান্ড ড্রাফট? এটা ব্যাংকের ডিমান্ড ড্রাফটটা দিয়েছিল ইকো ব্যাংকে, আমার ইকো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ওনার ডিমান্ড ড্রাফটটা ছিল সম্ভবত সিটি ব্যাংকের থেকে আমাকে ইকো ব্যাংকের ডিমান্ড ড্রাফট দিয়েছিল। ডিমান্ড ড্রাফটটা ইকো ব্যাংকে ফেলি, তো ইকো ব্যাংকের ম্যানেজার ইকো ব্যাংকের ঝাঁটিবাড়ি ব্রাঞ্চের। তারপর কত টাকার চেক ছিল? 9,20,000 ডিমান্ড ড্রাফট ছিল। এরপর কি ব্যাংক থেকে বলা হয়? ব্যাংক থেকে ম্যানেজার আমাকে ফোন করেছিল। সোমবারে আমি জমা করি, সোমবার ওনাদের সার্ভার ডাউন ছিল, সোমবার সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি। মঙ্গলবার দিন যেদিন জমা করেছি তারপরের দিন মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলায় সেকেন্ড হাফে আমাকে ফোন করি 3টে নাগাদ এরকম, স্যার আপনি একবার ব্যাংকে আসুন, আপনার আমাদের ইভি যেটা ওনাদের স্ক্যান করে যাই হোক কী প্রসেস আছে, ইভি প্রোটেকশন না ইভি লাইট কী বললো ল্যাম্পে, ওটা স্ক্যান হচ্ছে না। তখন স্যার জানায় যে মেবি নয় কনফার্ম বলে দিল যে এটা আপনার ফ্রড, জাল ডিমান্ডটা, এটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। আশা করেছিল কি গাড়িটা রিকভারি হবে না, কিন্তু আমি আশা করিনি। কিন্তু মেন ব্যাপার যে আমার সৌভাগ্য যে এরকম অনিমেষ স্যারের মতন স্যারকে আমরা পেয়েছি। উনার যেটা তৎপরতা, উনি যেটা দিয়েছেন 100%, সেটার জন্য আমি গাড়িটা আজ খুঁজে পেয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রক্ষিত, নন্দলা রক্ষিত, ঝাঁটিবাড়ি। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই।
আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।